হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সমাধান। আজকে আমরা করব ক্লাস 8-এর অঙ্কের কোষে দেখি 9। এবার কোষে দেখি 9 চ্যাপ্টারটা হলো ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং তার বাহুর সঙ্গে কোণের সম্পর্ক। এবং সেই সম্পর্কটা না জেনে নিলে আমরা কিন্তু টেক্সট যখন কোশ্চেন সলভ করতে যাব প্রবলেম হবে। ওকে, এখানে দেখো আমি দুটো ত্রিভুজ এঁকেছি, রাইট? ত্রিভুজ এ বি সি, আর এটার নাম দিলাম পি কিউ আর। ত্রিভুজ এবিসি এর এই দুটো বাহুর মান সমান। একটা ধরো 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের দুটি বাহুর মান সমান, তাই এটাকে কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এই ত্রিভুজেরও পি কিউ আর পি আর সমান। তাহলে এটাও কি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? এটা হলো সমান বাহু। এই সমান বাহু সংলগ্ন যে কোণগুলো বিপরীত দিকে তৈরি হয় তাদের মান সমান। অর্থাৎ এটা যদি তোমার হয় 60 ডিগ্রি, এটাও হতে হবে 60 ডিগ্রি। ওকে, এখানেও তাই সমবাহু সংলগ্ন বিপরীত কোণগুলি সমান। সমবাহুর বিপরীত কোণগুলি কি সমান? এ যদি হয় 45 ডিগ্রি, একেও হতে হবে কত? 45 ডিগ্রি। বুঝতে পারলে? অর্থাৎ সমবাহুর বিপরীত দিকের কোণগুলো এ আর এ সমান, এর বিপরীত দিকের কোণগুলোকে কি বলা হচ্ছে? এদের মান সমান হবে। ওকে, তো 1 নম্বর দাগের অঙ্কগুলো আমি এখানে কপি করে রেখেছি। এগুলো কপি করার দরকার নেই, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। ক্লিক করলে পুরো সলভ পিডিএফ পাবে, পুরো 1 থেকে 5 অবধি সলভ করা থাকবে। ওকে, তো প্রথমে আমাকে এখানে কতগুলো ত্রিভুজ দিয়েছে, এক্ষুনি আমরা পড়লাম যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত দিকের কোণগুলি পরস্পর সমান হয়। সেই যুক্তির সাহায্যে আমাকে লিখতে বলেছে যে ত্রিভুজগুলির কোন বাহুগুলি সমদ্বিবাহু। তাহলে দেখো, এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এদের বিপরীত দিকের বাহু কোনটা? এইটা আর এইটা। তাহলে বলতে পারি এ বি সমান সমান বিসি, রাইট? আবার দেখো, এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এদের বিপরীত বাহু কোনটা? এই দুটো। তাহলে এখানেও বলতে পারি পি কিউ সমান সমান কিউ আর। নেক্সট, এই ত্রিভুজটাতেও এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটাকে বলতে পারি সমান। তো লিখতে পারি এক্স ওয়াই সমান সমান ওয়াই জেড। আর যুক্তি হিসাবে কি লিখব? সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলির মান সমান। ওকে, এবার 2 দাগের অঙ্কটায় উল্টো কথাটা বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজগুলো দেখি, না মেপে প্রতিটি ত্রিভুজের কোণগুলি সমান হবে লিখি। তাহলে আবার সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, দেখে কি বুঝতে পারছি? ত্রিভুজ এবিসি এর কে সমান? এবি সমান সমান বিসি। তাহলে সমদ্বিবাহুর বিপরীত দিকের কোণগুলোও নিশ্চয়ই সমান হবে। তাহলে বলতে পারি কোণ বি সি এ সমান সমান কোণ সি এ বি, রাইট? একইভাবে এখানে কোন দুটো বাহুর সমান? 8 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার, তাই বিপরীত দিকের কোণগুলোই নিশ্চয়ই সমান হবে। তাহলে এখানেও লিখতে পারি কোণ পি কিউ আর, অর্থাৎ এই কোণটা সমান সমান কোণ পি আর কিউ। যুক্তি ওখানে কি হবে? একই যুক্তি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত
দিকের কোণগুলির মান সমান, রাইট? কপি করার দরকার নেই, ডেসক্রিপশন বক্সে পিডিএফে সলিউশনের লিঙ্ক দেওয়া আছে, ওকে? এবার 3 নম্বর আমাকে বলেছে প্রমাণ করতে এ বি সি ডি সরল রেখাংশ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করি যে এসি ও বিডি সরল রেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। এসি বিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ? তো আমাকে বলেছে এ বি আর সি ডি দুটো সরল রেখাংশ, একে ফেলি। তাহলে আমি আঁকলাম এ বি সি ডি সরল রেখাংশ দুটি পরস্পরকে কি বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এসি ও বিডি, ঠিক আছে? তাহলে এসি মানে কি? এ আর সি যুক্ত হবে, যুক্ত করলাম এসি, আর তারপর কাকে কাকে যুক্ত করলাম? বিডি, ঠিক আছে? এসি বিডিকে যুক্ত করলাম। তাহলে এরা যে পরস্পর সমান্তরাল সেটা প্রমাণ করতে হবে। সঙ্গে কি বলেছে? এসি বিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ? তাহলে এসি বিডি চতুর্ভুজটাও এঁকে নিই। তাহলে আমি এখানে যা যা বলেছে তাই এঁকে নিলাম। এ বি সি ডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং তার ফলে কি তৈরি হয়েছে? এই এসিকে আবার যুক্ত করলাম আর বিডিকে যুক্ত করলাম, করার পর তৈরি হলো কি? এ সি বিডি চতুর্ভুজ অঙ্কন করলাম, ঠিক আছে? এইবার কথাটা হলো আমাকে প্রমাণ করতে গেলে 4টে জিনিস লিখতে হয়। প্রদত্ত, প্রামাণ্য বিষয়, অঙ্কন যদি প্রয়োজন হয়, আর প্রমাণ। তো প্রথমে প্রদত্ত। প্রদত্তর ক্ষেত্রে কি লিখি? যা যা আমাকে দেওয়া থাকে। প্রদত্ততে আমাকে কি দিয়েছে? এ বি ও সিডি সরল রেখাংশ। তাহলে এ বি ও সিডি কী করেছে? সরল রেখাংশ। আবার বলছি, কপি করার দরকার নেই, ডেসক্রিপশন বক্সে পিডিএফ দেওয়া আছে, পিডিএফের লিঙ্ক। পরস্পরকে ও বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। যা যা বলেছে তাই তাই আমি লিখছি। এবার ও বিন্দুতে ছেদ করেছে, তার ফলে দেখো এখানে কি কি তৈরি হচ্ছে। ছেদ করেছে এবং কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত মানে সমান দুই খণ্ড করেছে। তাহলে এইটা আর এইটা সমান, আবার এইটা আর এইটা সমান। তাহলে আমি লিখতে পারি এ ও সমান সমান ও বি এবং ও সি সমান সমান ও ডি, কারণ সমদ্বিখণ্ডিত করেছে। আবার একইভাবে দেখো এখানে কি তৈরি হয়েছে? দুজোড়া বিপ্রতীপ কোণ, রাইট? তাহলে একইভাবে লিখতে পারি, ছেদ করেছে তাই কোণ এ ও সি সমান সমান কোণ বি ও সি, আবার কোণ এ ও ডি সমান সমান কোণ এবার দুজোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। তাহলে লিখতে পারি কোণ এ ও সি সমান সমান কোণ বি ও ডি, আর কে কে? কোণ এ ও ডি সমান সমান কোণ সি ও বি বা বি ও সি। তাহলে এই আমার পেলাম কিছু তথ্য। এইবার আমাকে লিখতে হবে প্রামাণ্য বিষয়, অর্থাৎ যেটা আমার কাছে প্রমাণ করতে চেয়েছে। কি প্রমাণ করতে চেয়েছে? এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। তাই আমি লিখতে পারি এসি সমান্তরাল বিডি, এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে। এবার এখানে আমার এক্সট্রা অঙ্কনের দরকার নেই,
তাই আমি অঙ্কন পার্টটার বদলে সোজা চলে যাব কিসে, প্রমাণ অংশটাতে। ওকে, তো প্রমাণ অংশটাতে আমি দেখতে পাচ্ছি এখানে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। রাইট দিলাম, দেখলে কি কি, ত্রিভুজ এ ও সি ও, আর কেটা তৈরি হয়েছে, ত্রিভুজ বি ও ডি। রাইট, আমরা ক্লাস 7-এ সর্বসমতার সূত্র পড়ে এসেছিলাম। এবার আমরা এটাই প্রমাণ করব যে ত্রিভুজ দুটি কিভাবে সর্বসম বা সমান। তো সর্বসম প্রমাণ করতে গেলে আমাকে তিনটে জিনিস দরকার হয় সমান হওয়ার জন্য। আচ্ছা, তো দেখো ত্রিভুজ এ ও সি আর বি ও ডির এই বাহুটা আর এই বাহুটা সমান, লিখতে পারি এ ও সমান সমান ও বি এখান থেকে। নেক্সট 2 নম্বরে একইভাবে এই বাহুটা আর এই বাহুটা সমান, রাইট, তাহলে লিখতে পারি ও সি সমান সমান ও ডি, রাইট। আর বিপ্রতীপ কোণ দুটো সমান, তার করছি, দেখো এই কোণ দুটো কি সমান, তাহলে লিখতে পারি কোণ এ ও সি সমান সমান কোণ বি ও ডি। তাহলে তিনটে জিনিস যদি সমান হয় তাহলে ত্রিভুজ এ ও সি সর্বসম, এটা সর্বসম চিহ্ন, ত্রিভুজ বি ও ডি কি শর্ত অনুসারে, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে এই ত্রিভুজ দুটো কি হচ্ছে, সর্বসম। এবার একটা ত্রিভুজ যদি সর্বসম হয় তার মানে কি, তার বাকি অংশগুলো সর্বসম। এই তিনটে জিনিস যদি সর্বসম হয় তাহলে নিশ্চয়ই এই বাহুটা আর এই বাহুটাও সমান হবে, তাই তো। তারপর আর কি কি সমান হবে, ত্রিভুজের এই কোণটা আর ত্রিভুজের এই কোণটাও সমান হবে, রাইট। তাহলে একইভাবে লিখতে পারি অতএব ত্রিভুজ ও কোণ ও এ সি, কোন কোণটা, এই কোণটা সমান সমান কোণ ডি বি ও, কারণ ত্রিভুজগুলো সর্বসম। এবার তাকাও এখানে এসি যদি এসি ও বিডি বাহুর ভেদক যদি এবি হয় তাহলে কি তৈরি হচ্ছে, এখানে এই একান্তর কোণ দুটো তৈরি হচ্ছে, তাহলে একান্তর কোণ কে, ও এসি ও ডিবিও, রাইট। এবং একান্তর কোণগুলো দেখছি সমান, তাহলে বলতে পারি এসি সমান্তরাল বিডি, কারণ একান্তরগুলি সমান হয়েছে। তো আমার প্রথম প্রমাণটা হয়ে গেল। কিন্তু এখানে আরও একটা প্রমাণ আছে, যে জিজ্ঞেস করেছে চতুর্ভুজটা, অর্থাৎ এই এ সি বিডি চতুর্ভুজটা কি। এবার ত্রিভুজের সর্বসমর মান অনুযায়ী আমি এখান থেকে জানতে পারছি কি, এসি সমান সমান বিডি, আবার এটাও জানতে পারছি এসি সমান্তরাল বিডি। অনুরূপভাবে দেখো আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করলাম, কিন্তু এবার যদি এই ত্রিভুজটা খেয়াল করি, এই দুটো ত্রিভুজ, তাহলে আমি এখানে আর প্রমাণ করছি না, কিন্তু এই দুটো ত্রিভুজও কি সর্বসম। ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি, কারণ একই রকমভাবে এই ত্রিভুজ দুটোর মতো এরাও অনুরূপ। তো এরা যদি সর্বসম হয় তাহলে আমি এখানে আরামসে বলতে পারি এডি সমান সমান বিসি, আবার এডি সমান্তরাল বিসি। তাহলে ত্রিভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল চতুর্ভুজের। তাহলে এই চতুর্ভুজটা কি চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজটা হলো
এসি বিডি চতুর্ভুজটি হলো সামান্তরিক, কারণ কি বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে এই হয়ে গেল আমার 3 নম্বরের প্রমাণ। এবার 4 নম্বরে কি বলেছে, এ বি সি ডি সমান্তরাল সরলরেখা। তো এ বি সি ডি সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু। তাহলে এখানে ধরো আঁকলাম ই, এখানে ধরো আঁকলাম এফ। আচ্ছা, ই ও এফ সরলরেখার মধ্যবিন্দু হলো এ। এবার এই ই ও এফকে কি বলতে বলেছে, যোগ করি, যাতে আমি কি পাই, একটা সরলরেখা পাই, এবং এই সরলরেখার মধ্যবিন্দু হলো ও। আচ্ছা, ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখা টানা হলো। আচ্ছা, ও বিন্দু দিয়ে আমি যে কোনো সরলরেখা টানলাম। যা এ বি ও সি ডিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বিকে ছেদ করেছে পি, আর সি ডিকে ছেদ করেছে কিউ বিন্দুতে। প্রমাণ করি যে পি কিউ সরলরেখা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত। আচ্ছা, তাহলে এত কিছু আমাকে বলে দিয়েছে, তাহলে আমাকে প্রমাণ করতে কী হবে, প্রদত্ত প্রামাণ্য বিষয়, অঙ্কন প্রয়োজন হলে অঙ্কন, আর তোমার প্রমাণ। তাহলে এখানে প্রদত্ত যা আমাকে দিয়ে দিয়েছে আমি তাই লিখি। প্রদত্ত কি দিয়েছে, এ বি সমান্তরাল সিডি। আর কি বলে দিয়েছে, ই ও এফ যথাক্রমে এ বি ও সিডির ওপরে অবস্থিত এবং ও পি ই এফ এর মধ্যবিন্দু। এবার আমরা কি জানি, কোনো যদি মধ্যবিন্দু সৃষ্টি হয় তার মানে কি, ই ও সমান সমান ও এফ, কারণ মধ্যবিন্দু কি করে, এদেরকে সমান ভাগে ভাগ করে দেয়। আর প্রদত্ত থেকে কি পাচ্ছি, আর পাচ্ছি পি কিউ ও বিন্দু থেকে আঁকা সরল রেখা, যা এ বি ও সি ডি কে কি বিন্দুতে ছেদ করেছে, আচ্ছা, এই হয়ে গেল আমার প্রদত্ত। এবার অঙ্কন নিই। তার আগে আমার কি দরকার, প্রামাণ্য বিষয়, অর্থাৎ আমাকে প্রমাণটা কি করতে হবে। প্রমাণটা কি বলেছে, পি কিউ সরলরেখা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত মানে কি, এইটা আর এইটা সমান হওয়ার কথা। তাহলে আমি লিখতে পারি পি ও সমান সমান ও কিউ, এই জিনিসটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। অঙ্কনের এক্সট্রা দরকার নেই, তাহলে সোজা চলে আসছি প্রমাণে। আচ্ছা, তো প্রমাণ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, রাইট। তো ত্রিভুজ ই ও পি ও ত্রিভুজ কিউ ও এফ এর কী কী দেখতে হবে। 1 নম্বর, আমরা দেখতে পাচ্ছি এই দুটো বাহু সমান, কারণ মধ্যবিন্দু। তাহলে আমি লিখতে পারি ইও সমান সমান ও এফ, রাইট। এবার দেখো এরা ছেদ করার ফলে কি তৈরি হয়েছে, একটা বিপ্রতীপ কোণ। তাহলে লিখতে পারি 2 নম্বর, কোণ ই ও পি সমান সমান কোণ কিউ ও এফ, কারণ বিপ্রতীপ কোণ। এছাড়াও দেখো এই এ বি সি ডি সমান্তরাল সরলরেখাকে কি করেছে, ছেদ করেছে। কে ছেদ করেছে, যে কোনো একটা ছেদক,
ইএফ বা পিকিউ, যে কোনো একটা, ধরো ইএফ ছেদক ছেদ করেছে, তার ফলে কি তৈরি হয়েছে, এখানে একটা কোণ একান্তর আর এখানে একটা একান্তর কোণ, আর সমান্তরাল সরলরেখার মাঝখানে ছেদক একান্তর কোণ তৈরি করলে সেই একান্তর কোণগুলোর মান সমান হয়, আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি। তাহলে সেই লজিক অনুযায়ী আমি লিখতে পারি কোণ PEO সমান সমান কোণ OFQ, কারণ AB সমান্তরাল CD, ছেদক আমার EF, আর এরা একান্তর। তাহলে দেখো তিনটে জিনিসের মিল পাচ্ছি, 1 নম্বর, 2 নম্বর, আর এই বাহুগুলো 3 নম্বর। তাহলে লিখতে পারি ত্রিভুজ EOP সর্বসম ত্রিভুজ QOF। শর্তটা কি, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল হলো। তো এর ফলে আমি কি পাচ্ছি, এরা যে সর্বসম হলো তার কারণে আমি কি পাচ্ছি, একটা ত্রিভুজের একটা কিছু সর্বসম হলে বাকি কিছুও সর্বসম, তাহলে এই বাহুটা আর এই বাহুটাই সমান হওয়ার কথা। অতএব পাচ্ছি PO সমান সমান OQ, আর এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। তবে হয়ে গেল আমার প্রমাণ। এবার 5এরটা, প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে আঁকলাম ABC, ভূমি উভয় দিকে বর্ধিত করলে, তাহলে এটা হলো ওর ভূমি, দুদিকেই বাড়িয়েছি, যে দুটি বহিঃকোণ সৃষ্টি হয় অর্থাৎ এই বাইরের কোণ দুটি, তাদের পরিমাপ সমান। আচ্ছা, তাহলে আমার প্রদত্ত প্রথমে লিখতে হবে, প্রদত্ত কি লিখি, ত্রিভুজ ABC এর ভূমি BC কে E ও F বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, করলাম বর্ধিত। এইবার এবং এই ত্রিভুজ ABC এর সমদ্বিবাহু কোণ দুটো, এই দুটো, তাহলে সেই জন্য আমি লিখতে পারি কোণ ABC সমান সমান কোণ ACB, কারণ এরা কি সমদ্বিবাহুর বিপরীত দিকের কোণ, রাইট, ABC সমান ACB। আচ্ছা, এবার আমাকে প্রামাণ্য বিষয় অর্থাৎ প্রমাণটা কি করতে হবে, প্রামাণ্য বিষয় আমায় কি, বহিঃকোণ দুটির মান সমান, তাহলে লিখলাম ABE সমান সমান কোণ ACF, হয়ে গেল। এবার এখানে এক্সট্রা কিছু অঙ্কনের প্রয়োজন নেই, তাই যা আমার দেওয়া আছে সেগুলো আমি সেটা থেকেই প্রমাণ করব। তাহলে সরাসরি চলে যাচ্ছি প্রমাণে। এবার তাকাও, এই যে সরল রেখাটা, রাইট, এই সরল রেখার উপর কে দণ্ডায়মান হয়েছে, AB, ওই কথাটাই আমি এখন লিখব। তাহলে EF সরল রেখার উপর AB দণ্ডায়মান, তার জন্য কি তৈরি হচ্ছে, দুটি সন্নিহিত কোণ, কোণ EBF ও কোণ ABC সন্নিহিত, এবং যেহেতু এরা একই সরলরেখার উপর অবস্থিত তাই কি এরা সম্পূরক, অর্থাৎ এদের দুজন মিলে কি তৈরি হবে, 180 ডিগ্রি।
তাই লিখতে পারি এখান থেকে। তাহলে কোণ EBF প্লাস কোণ ABC সমান সমান 180 ডিগ্রি। এর নাম দিলাম ধরো 2 প্রামাণ্য, ঠিক আছে, সরি এর নাম দিলাম 1। একই রকমভাবে এই EF সরল রেখার উপর কে দাঁড়িয়ে আছে? AC। তার ফলে আবার দুটো সন্ধি তৈরি হচ্ছে, সন্নিহিত কোণ। কে কে? কোণ ACF বা FCA ও কোণ ACB সন্নিহিত ও সম্পূরক, কারণ একটাই সরলরেখার উপর দাঁড়িয়ে আছে। রাইট? তাহলে আবার এখানেও লিখতে পারি কোণ FCA প্লাস কোণ ACB সমান সমান 180 ডিগ্রি। এর নাম্বার দিলাম 2। এবার এই 1 আর 2 যদি তুলনা করি, দেখো দুজনেরই যোগফল 180 ডিগ্রি, তাই তো? তাই আমি লিখতে পারি কোণ EBF প্লাস ABC সমান সমান কোণ FCA এটা সমান সমান ACB। রাইট? কারণ এরা কি, এদের দুজনেরই মান 180 ডিগ্রি। ওকে, এবার তাকাও কি লিখেছিলাম? কোণ ECA যোগ কোণ ABC সমান সমান কোণ FCA যোগ কোণ ACB। এবার আবার আমি জানি কোণ ABC আর কোণ ACB এদের মান সমান, তাই আমি রিপ্লেস করে লিখতে পারি ECA। কেন সমান? কারণ এরা সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত দিকের কোণ। তাহলে FCA প্লাস আবার লিখতে পারি ABC। যুক্তি হিসাবে কি দেব? যেহেতু ABC সমান সমান ACB। এবার দেখো ABC ক্যান্সেল হয়ে যায়, পড়ে থাকে কি ECA সমান সমান FCA, এই বহিঃকোণ দুটি। তাহলে প্রমাণ হয়ে গেল। এখানে লিখে দেব প্রমাণিত। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা 1 থেকে 5 অবধি পুরো সলভ করা শিখে যাবে। পরের পার্টে নিয়ে আসবো নেক্সট, অর্থাৎ 6 থেকে বাকি অঙ্কগুলো সলভ পার্ট। থ্যাংকস ফর ওয়াচিং।